সিলেট শহরের এত পাশে এত মনোরম দৃশ্য, এত সুন্দর স্পট কল্পনা করা যায় অনুজবাবু? না না, এটা তো মানে সৃষ্টিকর্তার অপার মহিমা এখানে আমরা দেখতেছি। এটা যারা দেখেন নাই কাছে থেকেও তাদের মতো দুর্ভাগা আর মনে হয় কেউ নেই। কারণ এত সুন্দর অপরূপ সৃষ্টিকর্তার আশীর্বাদ আমরা প্রকৃতিতে দেখতেছি, অথচ আমরা কাছে থেকেও অনেকেই ইচ্ছে করেই এইগুলা না দেখে আমরা চলে যাই নেপালে, ভুটান, তারপরে সেখানে গিয়ে আমরা এই দৃশ্যগুলো দেখি। এই জন্য হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড়তে দুই পা পেলিয়া, একটি দানের একটি শিশুর বিন্দু। যাই হোক তিনি কিন্তু মন দিয়ে, ভেতরের চোখ দিয়ে স্রষ্টার সমগ্র সৌন্দর্য উপভোগ করেছেন বলেই তিনি লিখতে পেরেছেন, নাকি? তো আমরা যদি আমাদের আশেপাশে আমরা একটু নজর দেই, আমরা কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য, অনেক সময় আমরা প্রকৃতিকে নষ্ট করে বিনষ্ট করে আমরা অনেক সময় নিজেদের স্বার্থ হাসিল করে থাকি, কিন্তু প্রকৃতির প্রতিশোধ কিন্তু বড় নির্মম। প্রকৃতি যখন জেগে উঠে, সে প্রতিশোধ স্পৃহায়, তখন আপনার না এর কারণ আছে। আমি বলে দিই, সূরা আর রহমান কোরআনে একটা সূরা আছে, আল্লাহ তার সৃষ্টির অনেক কিছু বর্ণনা দিয়ে উনি বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মানে অতঃপর তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে। অতঃপর অসংখ্যবার তিনি বলেছেন। তো যদি মানুষ তার কৃতজ্ঞতা স্বীকার না করে, তার নিয়ামত অস্বীকার করে, তাহলে তো বিপর্যয় আসবেই। কিন্তু যদি তার প্রকৃতির সাথে খাপ খাইয়ে প্রকৃতিকে রক্ষা করে, তার কৃতজ্ঞতা বর্ণনা করে, নিশ্চয়ই প্রকৃতি আমাদেরকে আরও অনেক কিছু দেবে, অনেক কিছুই দেয়। আরও দেবে। ছাড়া মানুষ বাঁচতে পারবে না। কারণ এই যে গাছগাছালি, তাদের এই যে আমাদেরকে অক্সিজেন যে সাপ্লাই, ওই যে কি চমৎকার, এই চা বাগানের মাঝখানে একটা মাঠ, বাচ্চারা খেলছে, ক্রিকেট খেলছে, চতুর্দিকে সবুজে সবুজ চা বাগান। আসুন, আপনারাও আসুন, এখানে বেরিয়ে যান। এদিকে চৌকি দিকে থেকে ঢোকা যায়, লাক্কাতুরা দিকে, এদিকে কালাপাত্তর ঈদগার দিকে ঢোকা যায়। অসাধারণ হাঁটার জন্য, ছবি তোলার জন্য, একটু সময় কাটানোর জন্য। তো অনুজবাবু, সিলেটের এই পর্যটন সম্ভাবনা সম্পর্কে একটু বলুন। শহরের পাশেই কিন্তু পর্যটন অনেক স্পট আছে, এটা আপনার মানে সবাই স্বীকার করবেন, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সবাই স্বীকার করবেন, কিন্তু পর্যটকরা যাতে নিরাপদে আসতে পারে, নিরাপদে থাকতে পারে, সেই ধরনের কোনো পরিকল্পনা আদৌ কোনো সরকারের ছিল কিনা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিরাপত্তা। আমরা আমাদেরকে ভাবে, কারণ পৃথিবীর অনেক দেশই শুধুমাত্র পর্যটন দিয়ে তাদের পুরো দেশের চেহারা পাল্টে দিয়েছে, সমৃদ্ধশালী করেছে, কিন্তু আমরা এই ব্যাপারে আসলে তো শুধু নিরাপত্তা না, কালকে আমরা গিয়েছিলাম সাতচরা, আমার মনে হয়েছে যেটা ব্যবস্থাপনা, মানুষের চলাফেরা, বসা। হ্যাঁ, বলতেছি যে সার্বিক নিরাপত্তা মিন্স ব্যবস্থাপনাটা যদি সুশৃঙ্খল না হয়, মানুষ যদি নিরাপদ বোধ না করে, মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে এখানে আসতে না পারে, ভালোভাবে থাকতে না পারে, তাহলে পর্যটন কীভাবে আপনার মানে সমৃদ্ধি অর্জন করবে? অনেক দেশ, প্রায় দেশে পর্যটন শিল্পের উন্নয়নে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে, ব্যাপক কার্যক্রম চালাচ্ছে, খুবই সচেতন। মুখে বলে ঠিকই, টাকাও ঠিকই আপনার খরচ হয়, কিন্তু লাভ কিছু হয় না। এইটাই আমাদের। তো আমরা তো এটাই বলবো জনগণও সচেতন হবেন পরিবেশ রক্ষায়। আর আমরা আমাদের নেতাদের, আমরা সরকারকে আমরা বলবো, তারা যেন পর্যটকদের পরিবেশ রক্ষায়, পর্যটন উন্নয়নে এবং দেশের সার্বিক উন্নয়নে, দেশের যেখানে যেসব স্পট আছে সুন্দর ঘুরে বেড়ানোর জন্য, সংরক্ষণের জন্য, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বাংলাদেশ, এটা আপনি স্বীকার করাই লাগবে। কারণ আপনি কানাডাই বলেন, আমেরিকাই বলেন বা বিভিন্ন দেশই বলেন, বেশিরভাগ সময়ই এই দেশের অনেকাংশ আপনার বরফে ঢাকা থাকে, কোনো কিছুই নেই। অথচ আমাদের দেশ, এই ছয়টা ঋতু পৃথিবীর আর কোথাও পাবেন না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দারুণ।